বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় গুলিতে মীর মাহফুজুর রহমান মুগ্ধ নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছে তার পরিবার। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টায় কারো নাম উল্লেখ না করে অভিযোগ করে শহীদ পরিবারটি। অভিযোগের সময় তারা মুগ্ধ হত্যার সংগ্রহীত বিভিন্ন ভিডিও ফুটেজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেন। ভিডিওতে মুগ্ধ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার দৃশ্য, হাসপাতালে নেওয়া ও চিকিৎসাধীন অবস্থার চিত্র রয়েছে সেই ফুটেজে। সেই ভিডিওতে পুরোপুরি উল্লেখ আছে যে পুরো ঘটনার একবারে পরিপূর্ণ ভিডিও ফুটেজ আছে। সো যেখানে ভিডিও ফুটেজ আছে তারপরের কাজটুকু তো অ্যাটলিস্ট আমরা এই সরকারের কাছ থেকে আশা করতে পারি। এখন আমরা তো এটুকু আশা করতে পারি যে ফরেন্সিকের মাধ্যমে তারা এই চেহারাগুলো ক্লিয়ার করে একজন একজন করে নিয়ে এসে এর ন্যায় বিচার পাওয়াটা আমাদের মুখ্য উদ্দেশ্য, শুধুমাত্র ন্যায় বিচার পাওয়া। অভিযোগ করতে ট্রাইব্যুনালে আসেন মীর মাহফুজুর রহমান মুগ্ধের বড় ভাই দীপ্ত ও যমজ ভাই স্নিগ্ধ। মৃত্যু নিয়ে একটা বিতর্ক ছিল যে এই মুগ্ধর যেই গুলিবিদ্ধ হয়েছে সেই গুলিটা পুলিশের কর্তৃক করা হয়েছে নাকি বাইরের কারোর থেকে করানো হয়েছে, বা স্নাইপার কোনো বুলেট ছিল নাকি। আমরা যে তথ্য প্রমাণাদি কালেক্ট করেছি সেই তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা বলতেই পারি যে এই গুলিটা পুলিশের বাহিনীর পক্ষ থেকে চালানো হয়েছে, এবং এটা আমরা স্পষ্ট করেছি। সেই যে ভিডিও আমরা তৈরি করেছি সিসিটিভি ফুটেজ সহ, সেই সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে এটা দেখা যাচ্ছে যে পুলিশের চালানো গুলিতেই মুগ্ধ জীবন দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় শিক্ষার্থী মাহফুজুর রহমান মুগ্ধ গুলিবিদ্ধ হয়ে মারা যান।